নমস্কার বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি একদিনের একটা ট্যুর প্ল্যান নিয়ে। আজ আমরা যাচ্ছি হুগলির 4টে স্পট ঘুরে দেখাবো, তারই কিছু ঝলক রইল এখানে। ওয়েলকাম টু ভবঘুরে মন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হুগলির দর্শনীয় স্থানগুলো নিয়ে ভিডিও আপনারা আগেও দেখেছেন, কিন্তু আমার এই ভিডিওটি একটিও স্কিপ না করে পুরোটা দেখুন। অনেক আকর্ষণীয় স্থান রইল আপনাদের জন্য। যারা নদিয়া, মুর্শিদাবাদ বা কলকাতার সাইড থেকে আসছেন হুগলির এই স্পটগুলো ঘুরে দেখতে, তাদের মিড পয়েন্ট হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটির দিক থেকে আপনি হুগলি যেতে চাইলে ব্যান্ডেলগামী কোনো ট্রেনে হুগলিঘাট স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে নেমে আপনি নিচে চলে আসবেন, কয়েক পা হাঁটলেই টোটো স্ট্যান্ড পড়বে। আর এই টোটো স্ট্যান্ড থেকে 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যান ইমামবাড়াতে। হুগলিঘাট স্টেশন থেকে ইমামবাড়ার হাঁটাপথে দূরত্ব 4 মিনিট, ওই ধরুন 1.3 কিলোমিটার মতন। অবশেষে আমরা পৌঁছে গেছি ইমামবাড়ার মেন গেটে। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। জনপ্রতি 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঢুকে যান ইমামবাড়ার ভিতরে এই সুন্দর ঐতিহাসিক স্থানটি দর্শন করার জন্য। এই ইমামবাড়ার বয়স 164 বছর, যেটা মোহাম্মদ মহসিন 1841 সালে এটা তৈরি শুরু করেছিল, যেটা পুরোটা কমপ্লিট হতে সময় লেগেছিল 20 বছর। এটা পুরোটা কমপ্লিট হয়েছিল 1861 সালে। এই স্থাপত্যটি একটি সুবিশাল দোতলা ভবন, যার চারপাশে রয়েছে বড় আঙিনা এবং মাঝখানে একটা পবিত্র জলাধারা রয়েছে। এই মহলটিতে মহরমের মাসে শোকের অনুষ্ঠান এবং তাৎপর্যপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রধান আকর্ষণ হলো একটি সুবিশাল ক্লক টাওয়ার, যেখানে রয়েছে একটি ঐতিহাসিক ঘড়ি, যেটি লন্ডনের বিখ্যাত বিগ বেনের নির্মাতাদের তৈরি। এটি একটি শিয়া মুসলিম ইবাদত এবং মজলিসের প্রধান কেন্দ্র। এটি হলো প্রার্থনা কক্ষে ঢোকার প্রবেশপথ। এখানে ঢোকার সময় বাইরে জুতো খুলে আসতে হয়। এই স্থাপত্যটির মেন নিদর্শন হচ্ছে মার্বেলের মেঝে, ঝাড়বাতি, কুরআনের সুন্দর খোদাই এবং চোখ ধাঁধানো কাচের কাজ। এই কাচের ঝাড়বাতিগুলোর মধ্যে মোম লাগানো হতো, যার দ্বারা এই বিল্ডিংটি আলোয় আলোকিত হয়ে উঠত। এই স্থাপত্যটির আরেকটি বড় আকর্ষণ হচ্ছে এই সান ক্লক। এই সান ক্লকটির বয়স এই ইমামবাড়ার থেকেও বেশি। ইমামবাড়া নির্মাণের আগে থেকে 18 শতক থেকে এই সান ক্লকটি এখানে রয়েছে। আজও এটি যথেষ্ট নিখুঁতভাবে কাজ করে এবং সূর্যের আলো থাকলে এর ছায়া দেখে সময় বোঝা যায়। নদীর ধারে ইমামবাড়া ঘুরতে এসে এই সূর্য ঘড়িটি দেখলে পুরনো দিনের সময় মাপার পদ্ধতির এক অনন্য অভিজ্ঞতা আপনি দেখতে পারবেন। এই স্থাপত্যটি ইসলামিক আর ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা সংমিশ্রণ বলা যায়। এই ক্লক টাওয়ারের ওপরে যাওয়ার রাস্তা দুটো, মেয়েদের জন্য আলাদা রাস্তা এবং ছেলেদের জন্য আলাদা রাস্তা। এই ক্লক টাওয়ারটার উপরে উঠতে গেলে টোটাল 152টা সিঁড়ি ক্রস করে আপনাকে পৌঁছতে হবে। এর ওপরে একটি বড় বেল আছে, যার ওজন 180 কেজি। এটি লন্ডন থেকে আমদানি করা হয়েছিল। এই স্থাপত্যতে কাজ চলার জন্য বেলটি আমরা দেখতে পাইনি, ওটি ঢাকা ছিল। ঘণ্টাটি আজও 15 মিনিট অন্তর বাজে। এই ইমামবাড়া খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনি যদি ইতিহাস, স্থাপত্য এবং শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন, তবে এটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এই যে 3খানা ঘন্টা দেখছেন, এইটা আছে বড়টা হচ্ছে 80 মণ,
আর দুখানা সাইট আছে, একটা হচ্ছে 41 মন, একটা হচ্ছে 30 মন। 3টে ঘন্টা আছে, 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় ঘন্টাতে 1 ঘন্টা অন্তর বাজে। মহরমের টাইমে আসবেন এখানে। মহরমের টাইমে 7মি, 8মি, 9মি, 10মি 4 দিন খুব ভালো ভিড় হয়। এসে ঘুরে শান্তি পাবেন। আর ডিসেম্বরের মাসে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসটা খুব এখানে ভিড়। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো ব্যান্ডেল চার্চ। এটি ভারতের অন্যতম প্রাচীন চার্চ, যা 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলায় পর্তুগিজ উপনিবেশ স্থাপনের সময় এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল। এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না, আর বাকি ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। আপনারা দেখতে চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই চার্চটির গঠন পর্তুগিজ এবং ইউরোপীয় স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এর ভেতরে রয়েছে সুন্দর পবিত্র মূর্তি, বেদি এবং একটি বড় ঘণ্টা, যা 17 দশকে পর্তুগিজরা এনেছিল। এই চার্চটিকে ঘিরে রয়েছে সুন্দর বাগান এবং হুগলি নদীর মনোরম দৃশ্য, যা জায়গাটিকে শান্ত এবং পবিত্র করে তোলে। এই চার্চটি সারা বছরই খোলা থাকে, তবে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এটি বন্ধ থাকে। এর ভেতরে দেয়াল জুড়ে খ্রিস্টানদের নানান ছবি, তাদের কোটেশন টাঙানো আছে, যা আপনার মনকে শান্ত এবং পবিত্র করে তোলে। এই সুন্দর বাগানের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই প্রার্থনা কক্ষের দিকে। এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। চার্চের ভেতরে একটি সুন্দর বেদি এবং প্রার্থনা কক্ষ রয়েছে, যেখানে বহু ভক্ত শান্তি এবং প্রার্থনার জন্য আসেন। এর ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। এই উপাসনাগৃহের পাশ দিয়ে একটি সিঁড়ি আঁকাবাঁকা পথে উপরের দিকে উঠে গেছে। উপরে উঠে গেলে আপনি সুন্দর প্রার্থনা কক্ষ ওইখানেও দেখতে পাবেন এবং চারপাশে একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন এবং হুগলি নদীর অপরূপ দৃশ্য দেখতে পাবেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলে আপনি দেখতে পাবেন এই ক্লক টাওয়ারটি, সাথে প্রার্থনা কক্ষ। প্রতি বছর নভেম্বর মাসে আওয়ার লেডি অফ দ্য রোজারি এই উৎসব এখানে উদযাপন করা হয়, যেখানে অনেক খ্রিস্টান এবং পর্যটক অংশগ্রহণ করে। হুগলির এই ট্যুরটি করতে আসলে আপনি বুঝতে পারবেন ভারতবর্ষ সত্যি সেকুলার কান্ট্রি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাশাপাশি নিজেদের ধর্ম সুন্দরভাবে পালন করে চলেছে। প্যান্ডেল চার্চ দেখে এবার আমরা চললাম বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির দেখব জন্য। প্রাণের শহর বাঁশবেড়িয়া এই লেখাটিকে বাঁ হাতে ছেড়ে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। ডান হাতে পুকুর ছেড়ে সোজা চলে আসলেই প্রথমেই দেখতে পাবেন রাজবাড়ির মেন গেট। রাজবাড়ির মেন গেটটিকে বাঁ হাতে ছেড়ে আপনারা
কিছুটা এগিয়ে আসুন। এগিয়ে আসলে বাঁ হাতে দেখতে পাবেন এই গ্যারেজটি, যেখানে টাকার বিনিময়ে জুতোও রাখা যায়, আর এখানে টাকার বিনিময়ে বাথরুম ব্যবহার করা যায়। হংসেশ্বরী মন্দির বাংলার একটি অনন্য প্রাচীন মন্দির, যা তার অসাধারণ স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই মন্দিরটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটি একটি হেরিটেজ সাইট। এই মন্দিরের অপোজিট দিকেই রয়েছে রাজবাড়ি। হংসেশ্বরী মন্দিরটি 19 শতকের প্রথম দিকে রাজা নারায়ণ দেব নির্মাণ শুরু করেন এবং তার পুত্র রাজা হরিপ্রসাদ দেব এটি সম্পূর্ণ করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি পুষ্পটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। এই মন্দিরে প্রতিদিন নিত্য ভোগের ব্যবস্থা আছে। 50 টাকার বিনিময়ে এখানে ভোগ খেতে পাওয়া যায়। এত বছরের পুরনো এই মন্দিরটি যেন কত ইতিহাস বহন করে চলেছে। এই মন্দিরের ভেতরে মায়ের মূর্তিটি নিম কাঠ দিয়ে তৈরি। এই মন্দিরের স্থাপত্য ভারতীয় বাংলা এবং ইউরোপীয় শৈলীর সংমিশ্রণ। ইনি হলেন রাজা নৃসিংহদেব। গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত পুষ্পটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা। মাতা হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরের সূক্ষ্ম মাটির কাজ বাংলার প্রাচীন শিল্পকলা এবং ঐতিহ্যের একটি অসাধারণ নিদর্শন, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। হংসেশ্বরী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির এই দুটি ভক্ত এবং ইতিহাসপ্রেমীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা, কারণ একই সঙ্গে দুটি ভিন্ন ধরনের মন্দির এবং দুটি ভিন্ন সময়ের ঐতিহাসিক শৈল্পিক নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। হংসেশ্বরী মন্দির দেখে এইবার আমরা চললাম 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমে। এই হলো লাহিড়ী বাবার আশ্রমে ঢোকার মূল রাস্তা, যার বাঁ পাশে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং ডান দিকে রয়েছে কিছু স্ন্যাক্সের দোকান। এই লাহিড়ী বাবার আশ্রম আধারালয় নামেও পরিচিত। এই আশ্রম সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এই আশ্রমে প্রবেশ করতে গেলে মহিলাদের মাথা ঢাকা আবশ্যক। আপনাদের যাদের সাথে ওড়না থাকবে না তারা এখান থেকে রেন্টে ওড়না নিতে পারেন। আর হ্যাঁ, এই আশ্রমে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না।
এই আশ্রমে ঢুকেই চারপাশে খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন। এখানে জলের মধ্যে খুব সুন্দর কচ্ছপ ছাড়া রয়েছে, এছাড়াও হাঁস এবং অন্যান্য পাখি রয়েছে। আর রয়েছে খুব সুন্দর ফুলের বাগান, দেখলেই বোঝা যায় খুব সুন্দর করে এদের যত্ন নেওয়া হয়। এই আশ্রমটি তৈরি করেন শ্যামাচরণ লাহিড়ী। এর নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে এবং জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় 2016 সালে। এই মন্দিরে বহু দেবদেবীর পুজো করা হয় এবং তাদের মূর্তি রাখা আছে। যেমন এখানে ঢুকতেই প্রথমে নজরে পড়ল মা দুর্গার একটি মন্দির। এই স্থানে 2 টাকার বিনিময়ে আপনারা আপনাদের জুতোকে জমা রেখে যেতে পারেন। ঢুকতেই বাদিকে আপনাদের নজরে পড়বে সুন্দর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, যেখানে দোলনা রয়েছে, এরকম সুন্দর একটা কিউট ট্রেন রয়েছে। এই হলো আশ্রমবাসীদের থাকার জায়গা। মূল মন্দিরের একদম সামনে রয়েছে মহাভারতের সেই বিখ্যাত অর্জুনের যুদ্ধরথ, যেখানে শ্রীকৃষ্ণ সারথি। এই ছিল মূল মন্দিরটি। এত সুন্দর মন্দির আমি আমার জীবনে খুব কমই দেখেছি। কি সুন্দর নিখুঁত তার কাজ, যেন মনে হচ্ছে শুধু চেয়ে থাকি। এই মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা অ্যালাউ নেই। 2 সাইড থেকে ছবি তোলা যেতে পারে এবং মন্দিরে ঢোকার আগে পা ধুয়ে ঢুকতে হবে। এই মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর অপূর্ব সব মূর্তি। যারা শান্তি এবং নীরবতা পছন্দ করেন তাদের কিন্তু একবার আসতেই হবে এই লাহিড়ী বাবার আশ্রম। আমার এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই পুরো ট্যুরটি করার জন্য যে টোটো দাদা আমাদের সাথে ছিল তার কথাও শুনে নিন। আপনারা ট্রেন ধরে হুগলিঘাট স্টেশনে নামবেন, আমাদের ইমামবাড়ার পাশে টোটো স্ট্যান্ড আছে, ওখানে আসবেন। আর যে 4টি স্পট আছে, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবা মন্দির, ঘুরিয়ে আপনাকে স্টেশন ড্রপ করে দেবো। পার্কিং চার্জ কিছু লাগবে না, 750 টাকা লাগবে। এইবার ঘরে ফেরার পালা। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।